রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা নিয়ে নাগরিক ইশতেহার 2026 এর খসড়া প্রকাশে সিপিডির এই সংলাপ। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নাগরিকরা অংশ নেন। এ সময় তুলে ধরা হয় নির্বাচন পরবর্তী সরকারের কাছে প্রত্যাশার কথা। বক্তারা বলেন, অতীতে কোনো দলই জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। এবং সংস্কারের যে কথাগুলো আমরা বলে আসছি সেই জায়গায় উই নিড টু কিপ দ্য ডায়ালগ অনগোয়িং অ্যাজ ওয়েল, কারণ এই বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিতা এনশোর করা খুবই ডিফিকাল্ট। রাষ্ট্র এবং পলিটিক্যাল পার্টি যদি প্যারালালি নিজেদের রিফর্ম ইস্যুগুলোকে অ্যাকোমোডেট না করে তাহলে রাষ্ট্র কখনো সংস্কার হবে না এবং সেটা একটা ম্যানিপুলেটেড সংস্কার হবে। রাজনৈতিক দলগুলোর যদি সংস্কার না হয় আমি মনে করি রাষ্ট্র সংস্কার করা সম্ভব না। শুধুমাত্র একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা পুরো রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করতে পারবো না। আমাদের আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা এবং প্রাপ্তির অনেক বিরাট ফারাক থেকে যাবে। জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, গণভোটের জন্য সব ধরনের সহযোগিতা করবে জামায়াত ইসলামী। গণভোটের ব্যাপারে আমরা যেন ভোট দেই, কারণ গণভোটের বিস্তারিত আমরা জানি বিষয়গুলো সম্পর্কে, এটা আমাদের জাতির জন্য খুব প্রয়োজন। চাঁদাবাজ, দখলবাজ, এই সমস্ত বিষয়গুলো একটি বড় বিষয়ে দাঁড়িয়েছে। এই চাঁদাবাজিকে, দখলদারিত্বকে, দুর্নীতিকে লাল কার্ড দেখাতে চাই। সব দল একই চিন্তার মধ্যে আসবে এমন কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সব দল মিলে বাংলাদেশের সংস্কার করে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। আই এম সরি, আই ডু নট বিলিভ ইন দিস। সব দলের একসাথে হওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে, চিন্তা আছে, ভাবনা আছে, রূপরেখা আছে। তো ডোন্ট টেল আস যে আমরা কি বাকশাল হয়ে যাবো নাকি। আমরা সব দল মিলে আমরা সবকিছু ঐক্যমত হয়ে যাব, এই যে বারবার এই কথাটা আছে। আই এম সরি, উই আর অল ডিফারেন্ট পার্টি। রাজনৈতিক বক্তব্যের ভিড়ে নাগরিকদের প্রত্যাশা যেন হারিয়ে না যায় এমন প্রত্যাশা ব্যক্ত করেন আলোচকরা। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।